হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। আজ থেকে আমরা শুরু করছি ক্লাস 7-এ তোমাদের যে অঙ্ক বইটি রয়েছে সেই অঙ্ক বইয়ের একদম প্রথম চ্যাপ্টার, প্রথম পৃষ্ঠা থেকে অঙ্ক। তো আশা করছি এই ভিডিওগুলো যারা ক্লাস 7-এর নতুন স্টুডেন্ট রয়েছে, মানে ক্লাস 6 পাস করে ক্লাস 7-এ উঠেছো, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে, কারণ ক্লাস 7 থেকে স্টার্ট হচ্ছে বীজগণিত। তো আর এই ক্লাস 7-এ প্রচুর অঙ্ক রয়েছে, প্রচুর মানে নতুন ধরনের অঙ্ক পাবে তোমরা। তো প্রথম থেকে খুব ভালো করে করতে হবে। তো সেই জন্য চলো আজকে আমরা শুরু করছি নতুন ধরনের অঙ্ক। তো ফার্স্ট পেজ থেকে করব, যেখানে রয়েছে পূর্বপাঠের পূর্বালোচনা, মানে প্রিভিয়াস ইয়ারে ক্লাস 6-এর চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক। নেক্সট আমরা একসাথে দুটো পার্ট করব, মানে পাটিগণিতের পার্টও শুরু করব, বীজগণিতের পার্টও শুরু করব, এবং খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করার চেষ্টা করব। তারপর তো ভিডিও থাকছে, তোমরা যখন খুশি ভিডিও দেখে নিতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো চলো আমরা স্টার্ট করি আজকের ভিডিও। এটা দেখতে পাচ্ছ ক্লাস 7-এর অঙ্ক বইয়ের, এটা তোমাদের ইন্ডেক্স বা সূচিপত্র, যেখানে মোট 22টা চ্যাপ্টার রয়েছে। মোট 22টা চ্যাপ্টার রয়েছে, কারণ এই দুটো হচ্ছে লাস্টে মজার অঙ্ক, মিলিয়ে দেখো, এটা আমি ধরছি না। 22টা চ্যাপ্টার রয়েছে যেটা আমাদের করতে হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। আর বীজগণিতের পার্ট তো তোমরা জানোই, বীজগণিতের পার্টও ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখো এখানে বীজগণিতের প্রক্রিয়া রয়েছে, বীজগাণিতিক প্রক্রিয়া। তো এখান থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে বীজগণিত। তো চলো আমাদের ফার্স্ট পেজ আজকে আমরা শুরু। তো আমি প্রথমেই চলে এসেছি তোমাদের বইয়ের পেজ নাম্বার 2। পেজ নাম্বার 1-এ তেমন কিছু নেই, পেজ নাম্বার 2 যেখানে নিজে করি 1.1। তো এখান থেকে আমাদের এক নাম্বার থেকে অঙ্ক শুরু হচ্ছে। এখানে টোটাল 12টা অঙ্ক রয়েছে। তো দেখে নাও আমাদের প্রথম যে অঙ্কটা সেটা কিভাবে হবে। এখানে দেওয়া আছে 1 টাকার হাফ অংশ। 1/2 মানে হচ্ছে 1 টাকার হাফ অংশ। 1 টাকার হাফ অংশ মানে আমরা কী করে করবো, 1 টাকা কী বের করতে হবে, পয়সা। তাহলে আমরা প্রথমে যেভাবে করবো এটা, তো দেখো আমরা প্রথমে কী লিখে নিয়েছি, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকার হাফ অংশ যেটা কোশ্চেনে লেখা আছে সেটা সমান কী হয়ে যাবে, সেটা সমান হচ্ছে 100 গুণ হাফ পয়সা। তার মানে এখান থেকে দেখো 2 দিয়ে এবার একবারে এখানেই কাটাকাটি করবে। 5 দুগুণে 10, 2 দিয়ে 10কে করছি, 5 দুগুণে 10, পাশে শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাবে, 50 পয়সা। তো নেক্সট অঙ্ক দেখো এবার। তো দেখো এখানে বলা আছে 1 বছরের 1/4 অংশের সমান কত মাস। মাসে বের করতে হবে। তো এখানে প্রথমে লিখবো, আমরা জানি, একটা কমা দিয়ে নেবো এখানে, 1 বছর সমান 12 মাস। অতএব এই লাইনটা লিখবো, 1 বছরের 1/4 অংশ। দেখো 1 বছরের 1/4 অংশ সমান কত, 1 বছর মানে আমরা কি জানি, 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে এখানে হয়ে যাবে 12 গুণ 1/4 মাস। তাহলে এবার দেখো এটা 4 দিয়ে, 3 4-এ 12, তাহলে কত হয়ে যাবে, 3 মাস। 3 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তো আমরা প্রথমেই লিখব 1 টাকা সমান, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, অতএব 4 টাকা সমান কত হয়ে যাবে, 100-র সাথে 4 গুণ করে দিলে 400 পয়সা। তারপরে অঙ্কটা করব। তো দেখো এবার 4 টাকার 5/8 অংশ মানে হচ্ছে 400 গুণ 5/8। এটার পাশে অবশ্যই কী লিখে দেবো আমরা, পয়সা। এবার দেখো 8 দিয়ে করছি, 40 মানে হচ্ছে 5 8 গুণ করলে 40, পাশে শূন্য বসিয়ে দেবো। তার মানে আমাদের কত হচ্ছে, তার মানে আমাদের হয়ে যাচ্ছে 5-এর সাথে 5 গুণ করে দিলে 5 5-এ 25, মানে 250 পয়সা। আচ্ছা 250 পয়সা মানে তো আমি ইচ্ছা করলে লিখতেই পারি, সমান আমি কি লিখতে পারি, কি 200 যোগ 50 পয়সা। 250 মানে হচ্ছে 200 যোগ 50 পয়সা লিখতেই পারি। এবার 100 পয়সা মানে যদি 1 টাকা মানে যদি 100 পয়সা, যেটা আমি প্রথমেই লিখেছি, তার মানে 200 পয়সা মানে কত হয়ে যাবে, 2 টাকা। তার মানে আমাদের হয়ে যাবে 2 টাকা 50 পয়সা। দেখো তার মানে আমাদের এইখানে যে অ্যান্সার যেটা রয়েছে, এখানে আমাদের কত হয়ে যাবে, 2 টাকা 50 পয়সা। এখানে এইভাবে অ্যান্সারটা হবে। নেক্সট অঙ্কে চলে আসছি। এরপরে আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে লেখা আছে 2 কিলোগ্রামের 1/5 অংশ। তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ, প্রথমেই 1 কিলোগ্রাম মানে কত গ্রাম সেটা আমাকে বের করতে হবে, কারণ উত্তর আমাদের গ্রামে চাই। তাহলে 1 কিলোগ্রাম মানে কত, 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম মানে কত হয়ে যাবে, 1 কিলোগ্রাম মানে যদি 1000 হয়, 2 কিলোগ্রাম মানে কত, 2 গুণ 1000 মানে 2000 গ্রাম। এভাবে করবো। তো দেখো এখানে আমরা কি করে করব, 2 কিলোগ্রামের 1/5 অংশ, 2 কিলোগ্রাম মানে কত, এখানে হয়ে যাবে 2 গুণ 1000। এভাবে লেখো 2 গুণ 1000, বা ডাইরেক্টলি লিখতে পারো, কারণ এটা ছোট অঙ্ক হিসাবে থাকবে। তাহলে 2000 গুণ 1/5, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে লিখবে কত, গ্রাম। এইবার দেখো এখান থেকে 5 দিয়ে প্রথমে 20 মনে করো,
5-এর ঘরের নামটা বড়, দেখো 4 5-এ 20, তার মানে এখানে 4 বসে যাবে। পরে দেখো দুটো শূন্য রয়েছে, তার মানে এখানে দুটো শূন্য বসে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 400 গ্রাম। ওকে, তো 4 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অ্যান্ড এই ভিডিওর লাস্ট অঙ্ক, কারণ এই ভিডিওতে আমি 5 নম্বর অঙ্ক পর্যন্তই করাবো। নেক্সট যে অঙ্কগুলো আছে সেটা আবার একটু অন্য টাইপের অঙ্ক, তো সেই জন্য আমি নেক্সট ভিডিওতেই অঙ্কগুলো করাবো। তো লাস্ট অঙ্ক যেটা আমাদের রয়েছে 5 নম্বরে, এখানে দেখো লেখা আছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ মানে কত লিটার কত ডেসিলিটার। তাহলে আমরা প্রথমে জানবো কি 1 লিটার মানে কত ডেসিলিটার। যদি এমনি পড়ো তাহলে হচ্ছে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, লিটারের পরেই আসছে ডেসিলিটার, তারপর সেন্টিলিটার। তাহলে লিটার থেকে ডেসিলিটারে যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো কীভাবে করব। তো দেখো এখান থেকে আমাদের যেটা আমি করেছি 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার মানে হচ্ছে 50, মানে 10, যদি 1 লিটার মানে 10 ডেসিলিটার হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 50, আর 2 ডেসিলিটার মানে হচ্ছে 52 ডেসিলিটার হয়ে গেল। এবার 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ যেটা অঙ্কে ছিল, তার মানে এখানে 52 ইন্টু হাফ ডেসিলিটার 2 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে? এখানে আমাদের যেটা লিখতে হবে 26 দুগুণে 52, তার মানে এখানে 26, মানে আমাদের এখানে হবে 26 ডেসিলিটার। এবার 26 ডেসিলিটার মানে কি 20 যোগ 6, তার মানে হচ্ছে 20 যোগ 6, তাই তো? তাহলে সেভাবে লিখবো। তাহলে দেখো এখানে 26 ডেসিলিটার মানে 26 মানে হচ্ছে 20 যোগ 6, তার মানে 20 মানে হচ্ছে 2 লিটার, আলাদা করে আর কিছু লেখার দরকার নেই। 2 লিটার, 1 লিটার মানে যদি 10 হয় তাহলে 20 মানে হচ্ছে 10 দুগুণে 20, তার মানে 2 লিটার হয়ে গেল। আর এখানে হচ্ছে 6 ডেসিলিটার হয়ে গেল। তার মানে আমাদের এখানে যেটা অ্যান্সার হবে, অ্যান্সারটা এই যে বক্স ছিল এখানে আমাদের কত হয়ে যাবে? 2 লিটার 6 ডেসিলিটার, এটাই আমাদের অ্যান্সার হবে। তো এর সাথে আমি ভিডিওটা এন্ড করছি। নেক্সট ভিডিওতে 6 নম্বর অঙ্ক থেকে আমরা স্টার্ট করব।